নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। সেটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা তরফ থেকে বের হয়েছে। আগরতলা 799046 ত্রিপুরা। এখানে অ্যাডভার্টাইজ নাম্বারটা দেওয়া আছে। ডেট হচ্ছে 8/9/2025। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সমত পাওয়ার জন্য। যে পজিশনটা রিক্রুটমেন্ট করবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি, ফিক্সড টার্ম পিরিয়ড, ইন্টার্নশিপ অ্যাট এনআইটি আগরতলা। তো এখানে দেখে নিচ্ছি বিস্তৃত কিভাবে অ্যাপ্লাই করবেন। নেম অফ দ্য পজিশন যেটা বললাম, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনি, ফিক্সড পজিশন, ফিক্সড পিরিয়ড, ইন্টার্নশিপ। নাম্বার অফ পজিশন এখানে 5টি ভ্যাকেন্সি আছে। যে বেতনটা দেওয়া হবে 25,000 টাকা পার মাস অন ফিক্সড। এজ লিমিটটা বলা হয়েছে নট এক্সিডিং 27 ইয়ার্স অ্যাজ অন দ্য লাস্ট ডেট। লাস্ট ডেটটা হচ্ছে 23 সেপ্টেম্বর 2025। তো দেখে নিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ক্রাইটেরিয়া আছে। ডিউরেশনটা বলা হয়েছে যে এখানে যে পোস্টটা নেওয়া হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সেক্ষেত্রে আপনাদের 12 মাসের জন্য 12 মান্থের জন্য নেওয়া হবে নিয়োগটা ফ্রম দ্য ডেট অফ জয়নিং। তারপর বলা হয়েছে যে এক্সটেন্ডেড টু অ্যানাদার 12 মান্থস বেসড অন দ্য পারফরমেন্স অফ রিকোয়ারমেন্টস অফ দ্য ইনস্টিটিউট। ওকে। তারপর যে ইম্পর্টেন্ট টপিকটা বলা হয়েছে যে এই ট্রেনিং চলাকালীন আইদার আপনি যারা ক্যান্ডিডেট আছেন তারাও মাঝপথে টার্মিনেট নিজে থেকে বন্ধ করতে পারেন, বা এমন হয়তোবা যদি ডিপার্টমেন্ট চায় তারা নিজেরাও আপনাদের এটা বন্ধ করে দিতে পারে, সেটা এখানে মেনশন করে দিয়েছে ওরা। তারপর বলা হয়েছে যে ট্রেনিং পিরিয়ডে যে আপনারা যে ছুটি পাবেন, এটলিস্ট 30 দিন হলিডে পাবেন টোটাল এক বছরে, এবং 7 দিন এক নাগারে ছুটি পাবেন ম্যাক্স টু ম্যাক্স, বাট নট মোর দেন 7 days ইন স্পেল। ম্যাক্স টু ম্যাক্স 7 দিনের ছুটি পাবেন একসাথে। এখানে বলা হয়েছে যে এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম 60% লাগবে ফার্স্ট ডিভিশন, অথবা যদি সিজিপিএ স্কেল বলতে চাই সেটা 6.5 মিনিমাম লাগবে। ওকে। তারপর বলা হয়েছে যে কোয়ালিফিকেশনটা লাগবে আপনাদের অ্যাপ্লাই করতে গেলে বিটেক ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা ডাটা সায়েন্স, অথবা এআই, অথবা এনি আদার স্পেশালাইজেশন ইন দ্য সিএস ডোমেইন ফ্রম এ রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি। ঠিক আছে, যারা ফুলফিল করবেন এই ক্রাইটেরিয়াটা তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ওকে। অথবা যারা মাস্টার করেছেন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ ফ্রম এ রিকগনাইজড ইন্ডিয়ান ইউনিভার্সিটি, তারাও এলিজিবল পোস্টে অ্যাপ্লাই করার জন্য। নেক্সট বলেছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গ্রাজুয়েটেড ইন দ্য ইয়ার অফ 2024 অ্যান্ড অর 2025। যারা 2024 এবং 2025 সালে পাস আউট করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করার জন্য পারবেন। ঠিক আছে। দোজ এক্সপেক্টিং রেজাল্টস বিফোর দ্য ডেট অফ ইন্টারভিউ মে অলসো অ্যাপ্লাই। যাদের রেজাল্ট আউট হয়নি তারাও অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনাদের দিতে লাগবে প্রুফ। বলেছে হাউএভার দ্য ক্যান্ডিডেট মাস্ট সাবমিট প্রুফ অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। ওকে। আর তারপর বলা হয়েছে ক্যান্ডিডেটস হু গ্র্যাজুয়েটেড বিফোর 2023 অর আর্লিয়ার নিড নট টু অ্যাপ্লাই। ঠিক আছে, 2023-এর বা এর আগে যারা ক্যান্ডিডেট আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা এখানে মেনশন করে দিয়েছে। এখানে সাথে আপনাদের যে কোয়ালিফিকেশনের সাথে যে এসেনশিয়াল স্কিল এবং রিকোয়ারমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে ওয়ার্কিং নলেজ অফ পাইথন, এসকিউএল অ্যান্ড ডাটা অ্যানালাইসিস টুলস সাচ এস পান্ডাস, নামপাই অ্যান্ড ম্যাটপ্লটলিব, সাথে ফ্যামিলিয়ারিটি উইথ মেশিন লার্নিং লাইব্রেরিজ অ্যান্ড ডাটা ভিজুয়ালাইজেশন টুলস, experience with database management, data cleaning and basic web technologies is desirable। সাথে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডলিং মাইক্রোপ্রসেসর্স অ্যান্ড সিমিলার হার্ডওয়্যার ট্রেনিং কিটস। রেসপন্সিবিলিটি এখানে যারা জব পাবেন তাদের যে রেসপন্সিবিলিটি হবে এখানে মেনশন করে দিয়েছে যে অ্যাসিস্ট ইন একাডেমিক অ্যাক্টিভিটিস সাচ এস ল্যাবরেটরি ক্লাসেস, সাপোর্ট ফ্যাকাল্টি অ্যান্ড রিসার্চ স্কলার্স ইন অল টেকনিক্যাল আসপেক্টস, মেনটেন ল্যাব ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড অ্যাসিস্ট কন্ডাক্টিং ওয়ার্কশপস অর একাডেমিক ট্রেনিং সেশনস। তারপর বলা হয়েছে ওয়ার্ক অন অ্যাসাইন টাস্ক which may require rotation including occasional weekend support। এখানে যে সিলেকশন প্রসিডিউরটা হবে সেক্ষেত্রে বলা হয়েছে যে সিলেকশন প্রসিডিউর ক্যান্ডিডেটস উইল বি বেসড অন দ্য রিটেন টেস্ট অর পার্সোনাল ইন্টারভিউ অর বোথ ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশন রিসিভড। কতটা অ্যাপ্লিকেশন পড়বে তার উপরে ডিপেন্ড করে ডিসাইড করা হবে যে রিটেন টেস্ট হবে কি পার্সোনাল ইন্টারভিউ হবে কি বোথ, দুটোটাই হবে। ঠিক আছে। অ্যাপ্লিকেশনটা আপনার অনলাইন করতে পারবেন অন অর বিফোর 23 সেপ্টেম্বর 2025। অ্যাপ্লিকেশন লিঙ্কটা এখানে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনও দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখতে পারেন।
তারপর দেখে নিচ্ছি বিস্তৃত আর কিছু ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, ইম্পর্টেন্ট ডেটটা আরেকবার মনে করে দিচ্ছি। লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন ডেট 23rd সেপ্টেম্বর 2025। নোটিফিকেশন যেটা শর্টলিস্ট ক্যান্ডিডেটস উইল বি নোটিফাইড থ্রু ইমেল, জানানো হবে আপনাদের। Date of written examination and interview will be notified through email, and venue will be also notified through mail. এখানে যে জেনারেল ইনস্ট্রাকশন কিছু বলা হয়েছে সেটাতে বলা হয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং এ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ এ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সাথে অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপিস of mark sheets and certificates are to be produced at the time of interview. Okay, no candidates may be entertained if he or she reports after the specified time of রিপোর্টিং। এই কথাটা একটা মাথায় রাখবেন বন্ধুরা। নেক্সট যে বলেছে যে দ্য ফিক্সড পিরিয়ড ইন্টার্নশিপ ইন্টার্নশিপ লিস্টেড অ্যাবাভ ইজ পিউরলি টেম্পোরারি অ্যান্ড ফর 12 মান্থস অনলি, যেটা প্রথমে বলা হয়েছে যে 12 মাসের জন্য নিয়োগ করা হবে, তারপর পারফরমেন্স ওরিয়েন্টেড সেটা আরও 12 মাস বাড়তে পারে। ওকে, তারপর বলা হয়েছে যে দ্য ফিক্সড period internship is open to eligible persons from all castes and categories to apply। এখানে সব কাস্ট যারা আছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন, ইভেন ইউ আর টু এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট অলসো। ওকে, নেক্সট যেটা বলা হয়েছে যে আপনাদের ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু আপনাদের কোনো টিএডিএ দেওয়া হবে না। তারপর বলা হয়েছে যে please note that this is purely temporary arrangement for the training and appearances in the test or interview, and selection thereafter will not be entitled the candidate to any claim whatsoever or permanency in the regular establishment of NIT আগরতলা। মানে এটা একদম টোটালি টেম্পোরারি বেসিস নেওয়া হবে ট্রেনিং পিরিয়ডের মাধ্যমে, সেটাকে কখনো আপনারা ক্লেম করতে পারবেন না রেগুলার করার জন্য বা পার্মানেন্সি করার জন্য এনআইটি আগরতলাতে। যে কথা লাস্ট বলা হয়েছে যে সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স উইল বি ইস্যুড টু দোজ হু কমপ্লিট at least 12 মান্থস অফ ইন্টার্নশিপ ট্রেনিং। যারা 12 মাসের কোর্সটা সম্পূর্ণভাবে করে নেবেন তাদেরকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হবে, সেটা এখানে বলা হয়েছে। তো বন্ধুরা আজকে এতটুকু পর্যন্তই। যারা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই ডেটটা একটু মনে রাখবেন, 23rd সেপ্টেম্বর সেটা। হ্যাঁ, এর মধ্যে আপনারা ফিল আপ করে জমা দিয়ে দেবেন। তো আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই। ধন্যবাদ।